ভাগ্য আমাদের কখন যে কোথায় নিয়ে দাঁড় করায় আমরা কেউই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন। বৃষ্টির দিনের কিছু ফুটেজ ছিল, গাছগুলোতে অনেক ফুল ফুটছে আর এই ফুলগুলোর নাম আমি একদমই জানি না। আগে পরে কখনো এরকম ফুল আমি দেখি নাই, আর এই ফুলগুলো দেখতে ভালোই লাগে। আর অন্য দিক দিয়ে বাজার থেকে কদবেল নিয়ে আসছে, মরিচ লবণ দিয়ে হচ্ছে ভর্তা করে। কদবেল খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ভর্তার ভিডিওটা শেয়ার করা হয় নাই। আর যাই হোক, কদবেল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল দেখে এখন আবার খেতে ইচ্ছা করতেছে, বাট এই মুহূর্তে কদবেল পাওয়া সম্ভব না। তো কার কার কদবেল খুব পছন্দ ভর্তা করে খান কমেন্ট করে জানান। আর বাজারে গেলেই হচ্ছে পছন্দের অনেক রকমের খাবার পাওয়া যায়, দেখতেই ভালো লাগে। যেমন এখানে করম চা আমি নিয়ে নিছিলাম 50 টাকার, বোম্বাই মরিচ নিছিলাম। তারপর হচ্ছে আমলখিও ছিল, বাট আমি আমলখি একদমই খেতে পারি না। যেসব আপুদের মাথায় চুল পড়ে তারা কিন্তু চাইলে আমলখি চুলে ইউজ করতে পারেন, চুলের জন্য অনেক বেশি ভালো। আর একটা বড়ই ছিল, ওই বড়িটা বড়ি সম্ভবত, আমি ঠিক ভালোভাবে বলতে পারতেছি না। একটু একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আর অনেক টাটকা কই মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল। সবকিছুর দাম যে এত বেশি কি আর বলবো। তো আমি যতটুকু পারছি ভিডিও মেক করার চেষ্টা করি আর আপনাদের মাঝে শেয়ার করি। কই মাছের দাম কত করে ছিল এই মুহূর্তে মনে নাই। তো বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর আমি 2টা ডিম আর কি ভাজি করে খেতে গেছি। চিনি দিয়ে আমি প্রায় প্রায় হচ্ছে ডিম ভাজি খাই, আমার ভালো লাগে। খুব বেশি ক্ষুধা লাগলে আমার কাছে মনে হয় ডিম ভাজিটা সব থেকে সহজ। কিন্তু ডিম ভাজি করতে গেলে ডিম কখনোই সুন্দরভাবে ভাজি করতে পারি না। আর যেহেতু ভিডিও মেক করি, এক হাতে ফোন যখন ধরি, ডিম ভাজি আর ডিম ভাজি থাকে না, কোনো রকম ভাজি করে খেলেই ভাল লাগে। আর এদিক দিয়ে দুপুরে রান্নাবান্না করে নিলাম, বেগুন ভাজি আর মাছ ভাজি। আর বেগুন এইভাবে ভাজি করতে ভালোই লাগে, বেশি সময়ও লাগে না। আর এই বেগুন ভাজি দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর অন্য দিক দিয়ে হচ্ছে মাছ দিয়ে সবজি রান্না করে ফেলবো। বেগুন ভাজিটা ফাইনালি হয়ে গেছে, তেলটা একটু বেশি। যদি হচ্ছে তেল যত কম খাওয়া যায় তত ভালো, এত বেশি তেল খাওয়া ভালো না। তা আমার আর কি তেল বেশি পড়ে গেছে। আর এইভাবে বেগুন ভাজি দিয়ে আপনারা কিন্তু খিচুড়ি দিয়ে যদি ট্রাই করেন অনেক বেশি মজা লাগবে। রান্নাবান্না শেষ করে ফেললাম, কারণ রান্নাবান্না মেয়েদের জন্য একটা ঝামেলা। রান্না শেষ করে ঘর বাড়ি গোছগাছ করে নিব। সারাদিনের সময়টা এইভাবেই পার হয়। তো ঘরের অবস্থা ছিল অনেক বেশি খারাপ, মানে অনেক কাপড় চোপড় ধুইতে পার। বৃষ্টি হইলে তো হচ্ছে ঘরের অবস্থা বেশিই খারাপ হয়ে যায়। আমরা মেয়েরা যতই কাজ করি না কেন, ঘরের কাজ আপনি যতই গোছগাছ করে রাখেন, আপনি একা থাকেন, 10 জন থাকেন আর 20 জনই থাকেন, ঘর প্রতিনিয়ত গোছগাছ করতেই হবে। আর আমি অনেক সময় হয় একবারে কাজ জড়ো করে রেখে দিই, 2 দিন 3 দিন পর আবার করি। আবার যখন ভালো লাগে না, ঘর এলোমেলো থাকলেও খুব বিরক্ত লাগে, তখন গোছগাছ করি। এইভাবেই সময়টা পার হয়। আর ওই যে বললাম না যে ভাগ্য আর নিয়তি কখন কাকে কোথায় নিয়ে আসে আমরা কেউ জানি না। আসলে জীবন আমাদের যেখানে নিয়ে দাঁড় করাবে সেখানেই দাঁড়িয়ে পড়তে হবে। বিধাতা যা লিখে রাখেন তাই হয়। সময়ের সাথে সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না কতটুকু স্বাভাবিক হইতে পারবো বা লাইফে কি আছে। তো যাই হোক, জীবনে যেটা হয় সেটা মেনে নিতে পারলেই নাকি সুন্দর। সারাদিন কাজবাজ শেষ করে দিন শেষে কেমন জানি একটা মন খারাপ কাজ করে। চাইলেও হচ্ছে মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট ভুলে থাকা যায় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন। ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।